অসীম নীল আকাশ কে গড়ালো বলে যায়। আপনারা নিশ্চয়ই ওরাকান্দি ধামের নাম শুনেছেন, অনেকে জানতো নাকি? ওরাকান্দিতে কারা যান হাত তোলেন তো? বাহ! শ্রী ঠাকুর হরিচাঁদ, তৎপুত্র পতিত পাবন শ্রী ঠাকুর গুরুচাঁদ, ওনার একজন ভক্ত ছিলেন, তার নাম নিবারণ। বিরাট টিনের ঘর, অনেক সম্পত্তি এবং 36টি গাভীর মালিক ছিলেন তিনি। কয়টা গাই ছিল? 36টি গাই। কিন্তু লোকটা চলতো একদম ওই গুরু ছাড়া কিছু বুঝতো না। জয় বাবা গুরুচাঁদ, জয় বাবা গুরুচাঁদ। এ নিবারণ, এই সম্পত্তি কার? গাই কার? বাবা গুরুচাঁদ। এত টিনের ঘর, এত সম্পত্তি, আমার কিছু। একজন গিয়ে বলছো, বাবা কি সব কিন্তু তোমার দোহাই দেয় আর দুধ দোয়াইয়ে ওরা খায়। একদিন ডাক দিয়েছে, এই নিবারণ শোন, তোর নাকি 36টা গাই? বলে হ্যাঁ। আমার গাই? তোমারটা, তোমার গাই। বাড়ি ঘর তোমার, জমি জমা তোমার, এই নিবারণও তোমার। গাই আমার? কালকেই গাই বিক্রি করে সব টাকায় ওরাকান্দি দিয়ে যাবি, পারবি? ভালো কথা। ভক্ত কারে কয়? ও বাড়ি গেছে, 36টা গাই বিক্রি করে হাটে নিয়ে যে টাকা হয়েছে টোপলা বাঁধিয়ে, এই তোমার গায়ের টাকা তুমি। সবাই অবাক হয়ে গেছে, ব্যাপারটা কি? পরে গুরুচাঁদ নিবারণকে ডাক দিয়েছে, ওই নিবারণকে ডেকে আন আমার ঘরে। গেছে, আনি কারণ তোদের গ্রামের গাইয়ের খবর কি রে? কয় বাবা এই দিন 15 হয়, এই গলা ফোলা বেড়া মাইসে সব গাই মরিয়ে গেছে। যার যার গাই ছিল ওই গলা ফুলে 2-1 দিন জ্বর হয়ে সব গাই আর গ্রামে একটাও নাই। কয় 36টা তোর এখনো বাইসি আছে। যে গুরু খেয়ে দিতে পারে তারটা কোনোদিন মরে না রে। এই যে টোপলা বান্ধা টাকা আইবে, এই টাকা নিয়ে হাটে যাবি, 36টা গাই কিনবি, কিনে নিয়ে বাড়ি যাইয়ে দুধ দোয়াইয়ে সবার বাড়ি বাড়ি পৌঁছাই দিবি। বলবে তোমাদের তো গাই নাই, এই যে বাবা গুরুচাঁদের গাইয়ের দুধ তোমরা সবাই এই দুধ খাও, সবাই খাও। এই ইষ্টভীতির কথায় আমার কথাটা মনে পড়ে গেল। কত বড় কথা দেখেছে, 36টা গাই বিক্রি করে টাকা দিয়ে গেল সব। তাহলে গুরুচাঁদ জানতো যে ওর গাই দেখি ও যদি বিক্রি করে না তো তোর কয়টাও মরত। এই ঠাকুরের কাছে এক ভক্ত আসতেন, তার স্ত্রীর ভীষণ শরীর খারাপ। তিনি ভাবলেন আমি ঠাকুরের কাছে যাই, ঠাকুর যদি কিছু বিধান দেয়, আমার স্ত্রী যদি বেঁচে যায়। ঠাকুরের কাছে এসে যখন বললো আমার স্ত্রীর ভীষণ শরীর খারাপ, তখন ঠাকুর বলেন এটা লোহার সিন্দুক দিবার পারস, একটা লোহার সিন্দুক দিবার পারস।
উনি তো রাগিয়ে গেছে, ওরম গুরু দিয়ে আমার দরকার নাই। এমনি বউয়ের পিছনে টাকা খরচা করতে করতে আমার সর্বশান্ত হয়ে গেলাম। এখন ওরে আমার গুরুদেব রে উনাদের লোহার সিন্ধুক কিনে দেবানে আমার বউয়ের রোগের জন্যে। বাড়ি যাইয়ে ঠাকুরের ছবি টবি সব ভাইয়ে টাইয়ে ফেলাই দিয়ে কিছু নাই, আর ঘর টর যা ছিল দেশে সব। ঋত্বিক দাদা যেয়ে দেখে সর্বনাশ, যেই বাড়ি উঠতেছে কয় এ বাড়ি আসিয়া দেখো, কপালে হয়ে যাবে না। ওই গুরুর ঋত্বিক, হ্যাঁ দেখো তো আমার স্ত্রী শয্যাশায়ী। আমি ঠাকুরের কাছে গিয়ে বললাম, ঠাকুর আমার স্ত্রীর শরীর ভালো না, ঠাকুর তুমি একটা কিছু বলে দাও। কয় এটা লোহার সিন্দুক দিবার পারস? লোহার সিন্দুক পাওয়া যেত। কয়দিন পরে বউটা মারা গেছে। ঋত্বিক দাদা আবার গেছে, কয় আবার আইসো কেন? আমার বউ বলে গেছে। যে কয় তোমার বউয়ের কোনো কুষ্টি লেখা আছে? কয় মরা বউয়ের কুষ্টি দিয়ে কুষ্টির শ্রাদ্ধ করবা? ওই পরিস্থিতিতে যা যা বাংলা দেওয়ার দরকার তাই দিচ্ছে, অত বাংলা আমি বলতে পারবো না। কিন্তু ঋত্বিক দাদাও অত্যন্ত ধৈর্যবান। আমার ঠাকুরের অসম্মান হচ্ছে, কিন্তু ঠাকুর তো বিনা কারণে কোনো কথা বলেন না। আমাকে উদ্ঘাটন করতে হবে এর মধ্যে কারণটা। আপনি একটু বলুন না, আপনার আছে? বলে হ্যাঁ আছে। বের করুন না। বলে আচ্ছা ঋত্বিক, তো যে বউ মরিয়া গেছে একটু বের করে গেছে। আপনার বাড়ির পাশে কোনো আচার্য ব্রাহ্মণ আছে যারা কুষ্টি বিচার করতে পারে? বলে আছে। চলেন যাই। কুষ্টি বিচার করে দেখতে পেল ওই যে যোগে মৃত্যু যোগ ছিল বাস্তব, যদি কোন প্রকৃত সৎ গুরুকে সৎ ব্রাহ্মণকে অধিক পরিমাণে লৌহ দান করত, তাহলে তার স্ত্রী বেঁচে যেত মৃত্যু যোগ থেকে। এই যে কি লেখা দেখে, তখন হাউ হাউ করে কেঁদে জড়িয়ে ধরেছে। হায় রে আমার প্রেমের ঠাকুর, তুমি জানতে আমি তোমার বাণীকে অমান্য করেছি। যদি একটা লোহার সিন্ধুক কিনে দিতাম তাহলে আমার স্ত্রীটা বেঁচে থাকতো। বিধির বিধানের বাইরে তিনি যান, তাহলে ও মানে নাই দেখে ওর বউ মরে গেল। আরো মানছিল বলে ওর 36টে গাই বেঁচে থাকে। ওর মতো যদি ওই নিবারণ হতো, বলতো ওরে আমার গুরু রে, আমার গাই বিক্রি করে টাকা দেবো তোমারে, ওই গাছ ছাটা 1 মাসের ভিতরে মরত সব পয়সা। কি এই বিশ্বনাথে বিশ্বখানা বিস্ময়ে ভরা, তার বিরহের ঘরে ঘরে ধরা, এ কেমন রহস্যে ভরা হয়ে দাঁড়ালো। সবাই রাখিবেন স্মরণ, ঠাকুরের কৃপা লাভ করিবেন, দিয়ে গেলাম বচন। যে ইষ্টভীতিতে ফাঁকি দেয় করে অভিনয়,
অমঙ্গল কিন্তু হবে, বাণী না মানিলে কেমনে মঙ্গল হইবে। ইষ্টবৃদ্ধি করবেন, আর করবেন প্রার্থনা, চক্র ধ্যান করিতে যেন কোনোদিন বাকি যায় না। চক্র ধ্যানের দ্বারাই মস্তিষ্ক কোষগুলি প্রস্ফুটিত হয়, তাই না হলে জ্ঞানের বিকাশ ঘটে না ধরায়। আমাদের ব্রেনের মধ্যে স্পেশাল দুটো নার্ভ আছে, বলি আপনাদের ঘাড়ে সেন্সরি আর মোটর নার্ভ বলে বলে তারে। তার পাশ দিয়ে অসংখ্য ব্রেন সেলস রয়। সেই মস্তিষ্ক কোষ আছে তিনটি অবস্থায়, কনসাস, আনকনসাস, সাবকনসাস, তিন ভাগে বিভক্ত। আপনারা সবাই জানেন যারা ঠাকুরেরই ভক্ত। তাহলে যে কোষগুলো অপস্ফুট তাকে ফুটিয়ে তুলতে হলে প্রতিদিন চক্র ধ্যান করিবে সকালে। যে ছেলেটির ব্রেন ভালো না তার ব্রেন ভালো হবে, যে অঙ্ক ভালো বোঝে না অঙ্কে পাকা হয়ে যাবে। সব দিক লক্ষ্য করে ঠাকুর বাণী দিল। একবার পরম প্রেমময় ঠাকুর পিকে সবাই হরি হরি বলো। দেখতে দেখতে 11:30 হয়ে গেছে ভাই, 11টায় গান শেষ করে দেব বলেছিলাম তাই, কিন্তু শেষ করতে গিয়েও আবার ফিরে চলে আসি। সত্যি আজ এই হিমায়তপুর এসে হলাম ভীষণ খুশি। তবে এই হিমায়তপুরের দিকে লক্ষ্য সবচাইতে দেবেন বেশি। এই হিমায়তপুরে যারা আসে তারা ব্রজবাসী। এই বৃন্দাবনেই ঠাকুর ছিলেন, পরে গেছে মথুরা দ্বারকায়। তাই সবাই যেন বৃন্দাবনের দিক লক্ষ্য সবাই দেয়। বৃন্দাবনকে যে ভালো না বাসে সে ঠাকুরের ভক্ত নয়। বৃন্দাবনের প্রতি ভালোবাসা রাখবেন সর্বদাই। তাহলে এই লীলাতে হিমায়তপুর হচ্ছে মধুর বৃন্দাবন। একবার প্রেমানন্দে হরি হরি বলো ভক্ত। তাই যে যত দূরে থাকো বলি সবার ঘরে সবার যেন দৃষ্টি থাকে এই হিমায়তপুরে। মনে ভাববা হিমায়তপুর আমাদের মধুর বৃন্দাবন। সুন্দর করে সাজাতে হবে শোনো দিয়ে মন। কে কোথায় দেওঘরে কিংবা গিদনি চলে গেছে তাদেরও উচিত এখানের দিক লক্ষ্যর দরকার আছে। কারণ এখানেই মূল কেন্দ্র, ঠাকুর যেখানে জন্ম নিল। এখনো কৃষ্ণের জন্মভূমি সুরক্ষিত হলো। রামের জন্মভূমি কোথায় মানুষ এখনো খুঁজে বেড়ায়। তাহলে এই হিমায়তপুরে পরম প্রেমময় ঠাকুর জন্ম হয়। সেই জন্মভূমি সদা মধুর বৃন্দাবন। একবার আর একবার উলুধ্বনি দাও, মাতৃজাতি আছে যে কয়জন। এই জন্যে হিমায়তপুর নিয়ে মানুষ এত ভাবে, এর চাইতে আরো বেশি ভাবিতে হবে। ভাবনার মধ্যে দিয়ে হবে এর উন্নয়ন। ঠাকুর আমার আনন্দিত হবে তাহার মন। সব কিছু দেখেছেন তিনি, কেবার যে কি করে কর্ম অনুপাতে ফল ঠাকুর দেবে সকলারে। অভিনয় চলিবে না, সবাই হিমায়তপুরে আসো। এই হিমায়তপুরের লীলা ভূমি সবাই ভালোবাসো। এই হিমায়তপুরের দিকে লক্ষ্য দেবে যারা যারা ঠাকুরের পরম কৃপা লাভ করিবে তারা। পরম শান্তি তারা পাবে মনে মাধুর্য রসে। বলে গেলাম দাঁড়াইয়ে আমি আপনাদের পাশে। এখানে তার মাধুর্য লীলা পরে ঐশ্বর্যের ঢোকে। তাহলে আমরা সবাই ভালোবাসি প্রথম মাধুর্যটাকে। সেই মাধুর্য লীলার স্থান এই হিমায়তপুর। সবার মুখে জয় গরি ধ্বনি উঠুক এবার সুর। জয় গুরু ধ্বনি তুলুন। ঠাকুরের জন্মস্থান ধন্য হলাম অসীম, সেখানে গাইতে এসে গান। আবার যদি ডাকে আমার মনে আছে ভাবো, আমি বৎসরে বৎসরে ঠাকুরের এখানেতে আসিব। আনন্দ ভাবের ছন্দ আমি আজি পাই, এমন আনন্দ সব জায়গায় পাই না রে ভাই।
আমার নাই, ঠাকুর দিল শক্তি দিল তাই বলে যায়, তার শক্তি সে আমাদের করেছিল দান, তাই দিয়ে সভা করে দিয়ে গেল গান। নাম শুনেছি হিমায়তপুর দিকে আসিয়া, ভারতে যাব বড় ভালোবাসা নিয়া, এই ভালোবাসার বন্ধনে ধরা পড়ে যাই, প্রত্যেক বছরে যেন আসতে পারি ভাই। এই যে মা দাদা যারা রয়েছে আসরে, সবাইকে প্রণাম জানাই আমি কোনো জোরে, জয় গুরু গ্রহণ করবেন আপনারা সবাই, সত্যি হিমায়তপুরে মাধুর্য প্রেম পাই, মাধুর্য প্রেম প্রীতি হিমায়তপুরে পেলাম, আরেকবার জোরে জোরে করুন গুরু নাম, অনেক ধনী ধনী করুন সর্বজন, আর কেন বেশি কথা বলিব এখন, আছে কত জান, বন্দনা করে যাই সবারই চরণ, ভক্তগণে যদি আমায় আশীর্বাদে করে, অসত্য ভাব আবার চলে যাবে দূরে, এই ক্ষেত্রে আছে যারা মায়ের জাতি, সকলের চরণে করিলাম প্রণতি, মায়েদের মধ্যে আছে শক্তি বিরাজমান, রামায়ণ দেখে গেছি তাহার প্রমাণ, আশীষ দিয়েছিল রামেশ্বরের দুটো তাই জয়যুক্ত হলো, এই জন্য যদি কৃপা করে সকল ভাবও চলে যাবে দূরে, মা ভাই যারা আছে সবাই আমাদের দুটি ব্যাপার করবে, আর কেন বেশি কথা বলিবার যাই, ঠাকুরের চরণে প্রণাম জানাই, আপনারা সবাই কৃপা করে, কারণ দিলাম আমার শিরে, এই পর্যন্ত আমার ভাবসান্য হলো, এইবার মুখোমুখি মিলন গাওয়া ভালো, সঙ্গপনে তোমার শোনে মনে মনে আমার মিলন, সঙ্গপনে তোমার শোনে মনে মনে আমার মিলন, তুমি এসো এসো আমার গোপাল দাদা, মনটা তোমার ছিল সাদা, আমি ভাই আর তুমি দাদা, এইবার হব আমরা মহামিলন, হ্যালো হ্যালো আমার দাদা ভাইয়ের মিলন হবে, সাক্ষী থাকবেন আপনারা সবে, আর এই মিলনে যে আনন্দ হবে, যেন চিরদিন ওরে রাখি থাকে সব। ভাই তুমি আমার ভাবের ছন্দ, পেলে কি না বলো আনন্দ, ওরে কাটলো কি না তোমার মনের দ্বন্দ্ব, সদ্গুরুর আশ্রয় নেবে কি না এখন, আর তোমার ওই ছন্দ শুনে তালে তালে বড় ভালো লাগলো মনে, ওটাই আমারও ইচ্ছা হয় জীবনে, ওই ঠাকুরকে করি স্মরণ। খালি ইচ্ছা যদি হয় বলি প্রকাশ করি, তুমি ভাই আর করিয়ে না দেরি, চলো হিমায়তপুরে যাত্রা করি, ঠাকুর ধরাবো আমি তোমাকে এখন, আজ দুই ভাই এক সঙ্গ ধরে ছুটিয়ে যাব হিমায়তপুরে, আজ অনুকূল ঠাকুরকে স্মরণ করে লাভ করে তারা দুলু চরণ। আমাদের জন্মটা পেয়েছি ভালো, প্রেমের ঠাকুর আমার দেখা দিল, একবার জয় গুরু মুখে সবাই বলো, দুই ভাই বার করিব গমন, ওরে মুখে জয় গুরু বলে স্থান পেয়ে ঠাকুরের চরণ তলে, এবার আনন্দেতে বাহু তুলে ওরে হরি হরি বলব সকল। মানে গোপাল দাদা আমার এলো পথে, মিলন হলো দাদা ভাইয়ের সাথে, বন্ধ করবো কেন আর এই সভাতে, দুই ভাই হলাম আমরা মহামিলন, ও তাই দুই
বাবারা করতেছে অর্পণ, দক্ষিণাগুলো আসেন নিয়ে, নিচ্ছি দক্ষিণা এই দিক দিয়ে। কোথায় আমাদের এসপি সাহেব এখন এলেন। ও তাহলে কি, ও অনেকক্ষণ আমার শুনেছেন গান। আমি এসপি সাহেবকে সালাম করি দেন, আমার ভালোবাসা শ্রদ্ধা প্রণাম টুকু নেন, উলুধ্বনি দেন মায়েরা। এখন ওই আর কে দেবে, যার যা দিতে ইচ্ছা করে একটু তাড়াতাড়ি দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমার ঠাকুরের ভক্ত আমার এসপি সাহেব বটে, বড় আনন্দ এসেছেন আমার নিকটে। ওরে ভাগ্য বসে তাই কপালে জোটে। পকেটে ফিরে দেন, পকেটে ফিরে দেন। আমাদের এসপি সাহেবকে উদ্দেশ্য করে একবার উলুধ্বনি দেন আপনারা মায়েরা আসরে। এবার দিলে পরে ধন্য হবে মানব জীবন। মিলনের দক্ষিণা পেয়ে গেছি ভাই, আর তবে বেশি বলে প্রয়োজন নাই। কি আনন্দ আজি সভা মাঝে হলো। এসপি সাহেব যে নিজে বসা ছিল, আমি কিন্তু ওনাকে দেখে বুঝতে পারি নাই। ভক্তিপূর্ণ প্রণাম আমি চরণে জানাই। সত্যি দেখতে কিন্তু এক মানুষের মতোই নয়, মনে হয় আসলে একজন দেবতা বসার হয়। দেব যদি তার মধ্যে করি দর্শন। আর একটা প্রণাম আমি করিলাম অর্পণ। কি নাম তা তো আমার জানা নাই, জানলে পরে সবার মাঝে বলে দিতাম। তাই বা 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 গৌতম বিশ্বাস মহাশয় যিনি আপনার মতো শিল্পী আমাদের মধ্যে বসেছিলেন, তিনি একেবারে গৌতম বুদ্ধের মতোই দেখা যায়। আর একটা প্রণাম আমি করলাম ওনার ভাই বিশ্বাস বাবু, আমার কথা বটে লবেন, অন্তত দয়া করে আমার ঘরে যাবেন। তাহলে বিশ্বাস একসঙ্গে নিঃশ্বাস ফেলাবো, প্রেমানন্দ সবাই মিলে হরিগুলো গাবো। আর কেন বেশি কথা বলিবারে। ও এসপি সাহেব এসেছেন, শুধু তাই নয় বাবা, ওনার পিতা ঠাকুরও তো সবাই বসা নয়। আরে বাবা, যেমন বাবা কেমন ছেলে করি দর্শন, বাপ ছেলে রাজ হয়েছে মহামিলন। সবাই মিলে উলুধ্বনি করো না এখন। এইভাবে যুগল বেশে বসে যে গুরুর কথা শোনে, এমন সন্তান বাবা আছে কয়জন? গোবিন্দ বিশ্বাস মহাশয় যিনি সুসন্তান এই জগতে জন্ম দিলেন, তিনি একটু কম থেকে যাবে বলি সবার ঠাই, একটু মায়ের নামটা সবার কাছে বলা যায়। নমিতা বিশ্বাস। ও নমিতা, নমিতা দেবী মা হলেন তার। আহা রে, ওই তো বিশ্বাসটা সবাই জানে, অবিশ্বাস নেই। গোবিন্দ বিশ্বাস। হ্যাঁ, তাহলে নমিতা দেবী বললাম আমি, কি কারণ
দেবের মতো সন্তান করেছে জন্মগ্রহণ। যেমন পিতা তেমন ছেলে, তেমন হলেন মাতা। আমি তাদের চরণে নোয়াইলাম মাথা। তবে আজকের মতো গান সাঙ্গ হয়ে গেল। জয় জয় ঠাকুর নিতে সবাই মিলে হরি হরি বলো, হরি বল, হরি বল। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। এরপরেরটুকু আপনারা করুন। স্বাধীন